সাজিদ, ভালো আছিস তুই? হ্যাঁ। আচ্ছা, আর আমি তো কিছু প্রশ্ন করবো, উত্তর দিবি, হ্যাঁ? আচ্ছা, তুই পড়ালেখা করছস কোন ক্লাস পর্যন্ত? হাই বন্ধু। 5 পর্যন্ত পড়ছস? আচ্ছা, এখন কি করস? এখন ছোট ভাইরে দেখি, আম্মু অফিসে থাকে না, বাসায় থাকে, চাকরি হয় নাই। মানে তোর আব্বু চাকরি করে? আব্বু খালি ইট ভাড়াই গেছে। ও, তোর আব্বু ইট ভাটায় কাজ করে, আর হচ্ছে তুই তুই হচ্ছে এখানে কাজ করিস, আর ছোট ভাইরে দেখিস, আর তোর মা বাসায় থাকে। হ্যাঁ। আচ্ছা, মানে তোর দেশের বাড়ি কই? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা, অলিপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এদিক। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে তোর জীবনে একটা দুঃখের কাহিনী বল, যেটা তুই কাউকে আজ পর্যন্ত বলিস নি। তো কর্ম করার লাগবো, তাছাড়া উপায় নেই। উপায় নেই? হ্যাঁ। মানে তোদের এইরকম দুর্দশা হইলো কেমনে? কোনো কিছু না তো, মানে এখন চাকরি করে রাইছি, খালি টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই? হ্যাঁ। মানে হচ্ছে তোর কোনো বড় ভাইও নেই? না। তুই সবার বড়? হ্যাঁ। কি বলবো, তোরা দুই ভাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তোরা হচ্ছে গাইবান্ধা থেকে আসছে হচ্ছে গাজীপুরে কাজ করার জন্য। তাহলে তোর বাবা ইট ভাড়ায় কাজ করে গাজীপুরে নাকি? ও তুই। ওইদিক। মানে তোর জীবনে খুব কষ্ট, একটা খুব কষ্ট কখন পাইছস, যে এরকম একটা কথা ভেবে খুব কষ্ট লাগছে, যে আমি খুব এই যে এটা ব্যথিত হইলাম? কোনো কিছু বেশি নেই। বুঝছিস আমার নি? আমার একটা ইনভার্ট ফোন যাই দেয় না কিছু না। তুই মানে একটা নতুন ফোন চাস, টাচ ফোন কিনে দেয় না? হ্যাঁ। আহ, অন কইতে মানে পরে। এটা তো সবচেয়ে বেশি খারাপ লাগে, যে আমি একটা জিনিস, আমি একটা টাচ ফোন কিনে চাই, দেয় না। হ্যাঁ, সমস্যা নেই, বলে বড় হ। পরে দিয়ে দিবো। বড় হ, তখন এমনি দিব। বুঝছস, বাবা মার উপরে কোনো চাপ দিবি না। বুঝতে পারছস? হ্যাঁ। কথা মতো চলবি, যেটা বলো ওটা শুনবি। আচ্ছা ঠিক আছে, ভালো থাক তাহলে, হ্যাঁ? দর্শক, এটা হচ্ছে আমাদের একটা, আমরা কিন্তু সবসময় বাস্তব জীবনের উপরে কথা বলি। সে হচ্ছে শুনলেন তার জীবনের কাহিনী। মানে মানুষ আসলে কতটা সহজ সরল হলে তার মনে কোনো দুঃখ থাকে না। এত ছোট হয়েও সে ইনকাম করে, কিন্তু তার মনে কোনো দুঃখ কষ্ট নাই। এমনও লোক আছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার মনে সুখের অভাব। তো টাকায় আসলে আসল সুখ না, এরকম মনের সুখটাই আসল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।